জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। এর মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর একটা চেহারা দিয়েছেন। আল্লাহ পাককে কোনোদিন আমরা বলি নাই যে মাওলা আমাকে সুন্দর একটা চেহারা আপনি দান করেন। আর মুসলমান, এই জমিনের মধ্যে আমার আপনার সামনে কত মানুষ থাকে যাদেরকে দেখা যায় একজনের চোখ নাই, আরেকজনের এক চোখ আছে আরেকটা নাই, কারো হাত নাই, কারো পাও নাই, কারো কান নাই, কারো কান, সব কিছু সুন্দর আছে, চেহারাটাও মাশাআল্লাহ সুন্দর, কিন্তু জবানাও আছে, সব আছে, কিন্তু কথা বলার ক্ষমতা নাই। আছে না নাই? এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তো না চাইতে সব কিছু দিয়া দিছেন। ওই আল্লাহর সাথে কেন নাফরমানি করো রে বান্দা? ও মুসলমান ইমানদার, এই জমিনের মধ্যে আমার আপনার থেকে কত বড় বড় বাহাদুর আসছে, কত বড় ক্ষমতাওয়ালা, কত বড় টাকাওয়ালা, তারাও তো এক সময় নিজের খালি হাত পা নিয়ে চলে গিয়েছে, আর কিছু নিয়ে যাইতে পারেন নাই। এই জমিনটাকে শাসন করেছিলেন, গোটা দুনিয়ার বাদশাহী করেছিলেন দুইজন ব্যক্তি, আবার এই জমিনটাকে শোষণ করেছিলেন দুইজন। শাসন হয় ইনসাফ কায়েমের মাধ্যমে, আর শোষণ হয় জুলুম কায়েমের মাধ্যমে। এই জমিনটাকে যারা শাসন করেছিলেন তাদের মধ্যে এক নাম্বার ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সূরা নামলের মধ্যে যার ঘটনার বিবরণ আছে। দ্বিতীয় নাম্বার যেই ব্যক্তি শাসন করেছেন তার নাম হলো বাদশা জুলকারনাইন। বাদশা সেকেন্দার নামে আমাদের সামনে পরিচয়। এর মুসলমান, এই বাদশা জুলকারনাইন এত বড় বাদশা ছিলেন, গোটা দুনিয়ার বাদশাহী করেছেন। এরপরে মৃত্যুর আগে তার যত লোকজন আছে তার ভক্তদেরকে বলে গেলেন, ও ভক্তরা, আমার মৃত্যুর পরে আমার লাশটাকে যখন তোমরা জানাজা করাইয়া কবরের দিকে নিয়ে যাইবা দাফন করার জন্য, ওই দাফন করার জন্য নিয়ে যাওয়ার সময় তোমরা আমার দুই হাতখানা কাফনের ভিতর দিয়া এমনি কইরা বাইরে করে দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া লোকজনকে দেখাইয়া দেখাইয়া তারপর তোমরা আমাকে কবরের মধ্যে রাখবা, কবরে নিয়ে যাইবা। বাদশা জুলকারনাইনের কথা অনুযায়ী তার যখন মৃত্যু হয়ে গেল, লোকজন ওই সময় তাকে নিয়ে জানাজা করার পরে এমনি ভাবে হাত দুইটা বের করে দিয়া সামনের দিকে চলে গেলেন, কবরের দিকে নিয়ে যায়। যারা দুনিয়াদার বুঝে না তারা ডাক দিয়ে কয়, দেখো বাদশা জুলকারনাইন গোটা জমিনের বাদশাহী করেছেন, তারপরেও মৃত্যুর পরে তার লোক কমে নাই, দুই হাত বিছায়া বলে আরো চাই, আরো চাই, আরো চাই। ইমানদার ডাক দিয়া কয়, না রে বেঈমান না, বাদশা জুলকারনাইন বুঝায়া দিয়া গেল, দুনিয়ার মানুষ তাকায়া দেখো, গোটা দুনিয়ার বাদশা ছিলাম, কিন্তু আজ আমি জুলকারনাইন যখন ইন্তেকাল হয়ে চলে গেলাম, এই যে কাফনের ভিতর দিয়া দুইটা হাত খালি বের করে দিয়ে দেখাইলাম রে মুসলমান, এই গোটা দুনিয়ার লোকেরা তাকায়া দেখো, আমি বাদশা জুলকারনাইন খালি হাত নিয়ে কবরে চলে গেলাম। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কিরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। এরে টাঙ্গাইল পাড়ার মুসলমান, কয়দিন আর জমিনের মধ্যে বাঁচবা এখনো কি চিন্তা হয় না? এই যে মসজিদের খাটিয়াটা তোমার বাড়ির সামনে কখন জানি আইসা হাজির হয়ে যাবে। ওরে যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, ও কলিজার টুকরা যুবক, একটু চিন্তা করে দেখো, চোখ দুটো বন্ধ করে চিন্তা করে দেখবেন, কোথায় গেল আমার খেলার মাঠের বন্ধু, কোথায় গেল আমার পড়ার টেবিলের আড্ডা দেওয়ার বন্ধু,
ওরে মুসলমান, এক সময় যাদের সাথে খেলাধুলা করেছি আজকে তাদের অনেকেই কবরে চলে গেছে। ওরে মুসলমান, এক সময় পড়ার টেবিলে আড্ডা দিয়েছি, তাদের মধ্যে অনেকে দেখেন আজকে কবরের মধ্যে চলে গেছে, দুনিয়ায় নাই। ওরে মুসলমান, কখন জানি আমার আপনারও ডাক চলে আসবে। মসজিদের খাটিয়াটা আমার আপনার জন্য রেডি হয়ে আছে। আমার বাড়িতে বাসার সামনে আইসা আমাকে সুন্দর করে উঠাইয়া ওই কবরের মধ্যে নিয়ে নির্জন জায়গা আমাকে রাইখা দিবে। ওরে বাবা, আপনি ধনী ছিলেন না গরিব ছিলেন, সুন্দর ছিলেন না কালা ছিলেন, আপনি শিক্ষিত না অশিক্ষিত, আপনার দুনিয়াতে কোনো প্রভাব ছিল কি না ছিল, আপনার ছেলে সন্তান আছে না নাই, কোনো কিছু আপনাকে দেখা হবে না। আপনার মৃত্যুর পরে আপনার কলব দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ফয়সালা করবেন। আপনার কলবটা যদি ভালো হয় তাহলে আপনার জন্য জান্নাত, আপনার কলবটা যদি খারাপ হয় তাহলে আপনার জন্য জাহান্নাম। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 70 বছর মদিনার জমিনে কাটায় দিলেন, কিন্তু জীবনে কখনো তিনি জুতা পরিধান করেন নাই। কেন ইমাম মালিক 70 বছর মদিনার জিন্দেগিতে জুতা পরিধান করেন নাই? ইমাম মালিক ডাক দিয়া বলে, ও মদিনার মানুষ, মদিনার জমিনে আমি যেখানেই যাই মদিনার নবীর রওজার মিশকের ঘ্রাণ পাই। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাওয়া হইল না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। ইমাম মালিক মদিনার নবীজির রওজার আদব রক্ষার্থে জুতা পরিধান করেন না। ইমাম মালিকের অন্তরের মধ্যে আছে নবীজির মোহাব্বত। বলে, যে জমিনের মধ্যে আমার নবীজি শুয়ে আছেন, আমার অন্তরের মধ্যে বড় খায়েশ, আমার মৃত্যুর পরে আমার দাফন, আমার সমাধি, আমার কবরটা যেন এই জমিনের মধ্যেই হয়। এই জন্য 70 বছরের জিন্দিগিতে শুধু মক্কার জমিনে গিয়া একবার হজ করে আসছেন, আর 70 বছরে কখনো হজে যান নাই। ইমাম মালিক বলে, অন্তরের মধ্যে বড় আক্ষেপ, এই যে মক্কায় যেতে পারি না হজ করতে, কারণ আমার মনের মধ্যে বড় ভয়, যদি আমার মৃত্যুটা মক্কাতে যাওয়ার পরে মক্কাতে হয় তাহলে আমার কবরটার নবীজির রওজার আশেপাশে হবে না। এজন্য আমি মদিনার থেকে কখনো বের হয়ে যাইতে পারি না। দূর হো মজবুর হো এ সৈয়দ আলম, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला,
मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। वइज़ क़ाल लुक़मान लिब्निही वहुवा यइज़ुहु या बुनय्या ला तुश्रिक बिल्लाह इन्नश्शिरक लज़ुल्मुन আযীম। এই কথাটা কিন্তু আউয়ালান প্রথমত এই কথাটা হযরত লুকমান আলাইহিস সালামের, কিন্তু এই কথাটাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা নিজের কথা বলে কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন লুকমানের কথা। কিছু কিছু কথা কোরআনের মধ্যে আছে যে কথাগুলা প্রথমত মানুষের কথা, কিন্তু আল্লাহ তাআলা কারো কারো কথাগুলোকে এত দামি বানাইছেন, ওই কথাগুলোকে আল্লাহ এত পছন্দ করছেন যে এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঢুকায় দিয়েছেন। তো এর মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাম একজন, যার কথাগুলি আল্লাহ তাআলা নিজের কথা বলে কোরআনের মধ্যে চালাইছেন। তো এই লুকমান আলাইহিস সালাম অনেক কালো দেখতে, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছেন, মারিফত দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে হাকিকত দিয়েছেন, প্রত্যেকটা বিষয়ের জ্ঞান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা দেওয়ার কারণ এবং তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের পিতাদেরকে একটা মেসেজ দিয়েছেন এবং সন্তানদেরকে লালন পালন করবে কেমনে, এই সন্তানদেরকে লালন পালন করার সিস্টেম পদ্ধতিও আল্লাহ পাক রব্বুল আলামিন এই লুকমান আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা শিখাইছেন যে লুকমানের মতো হও। যদি লুকমানের মতো হও তাহলে কালো হইলেও সমস্যা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালো বাবার আদর্শটাকে, আদর্শ পিতার আদর্শগুলিকে কোরআনের মধ্যে তুইলা গোটা দুনিয়ার মানুষদেরকে কিয়ামত পর্যন্ত জানায় দিবেন যে লুকমানের মতো বাবা হও, এমন আদর্শবান পিতা হও। যদি এমন আদর্শবান পিতা হইতে পারো তাহলে তোমার সন্তান তোমার সঠিকভাবে লালন পালন করতে পারবে, তুমি তোমার সন্তানকে লালন পালন করে দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি পাবে। এই লুকমান কেমন হিকমতওয়ালা ছিলেন, অনেক কালো ছিলেন এবং অনেক ধনী ছিলেন তা না, গরিব ছিলেন, একেবারে গরিব। কেমন গরিব? বলে গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন, টাকা ছিল না, কৃতদাস ছিল। এই জবান মানুষের কল্ব, যেটা এই কল্ব, এটা হলো মানুষের এই পুরা শরীরের রাজধানী। এই রাজধানী হলো এই কল্ব, আর এই কল্বের মধ্যে প্রবেশ করে, এই কল্বের রাজধানীতে ঢুকার যে রাস্তা, এই রাস্তাটাই হলো এই জবান। কারণ এই জবান এমন একটা অস্ত্র যেটা সামনেও কাটে, পিছনেও কাটে, ডানেও কাটে, বামেও কাটে, মানে প্রধান ফটক, গেট। এটা যদি মানুষের কন্ট্রোলে চলে আসে তাহলে ভেতর থেকে যখন এটাকে টান দিবে তো রাস্তা কন্ট্রোল হবে। রাস্তা যখন কন্ট্রোল হবে ওই মানব দেহের পুরা বডিটাই সব অঙ্গ প্রত্যঙ্গ ভালো হয়ে যাবে। এজন্য প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে যা কিছু আছে, এই সব কিছুর মধ্যে মেন, সব কিছুর মধ্যে যেই বড় ভালো জিনিস এটাই হলো কল্ব, আবার সবচাইতে খারাপ জিনিস এটাই হলো কল্ব। এজন্যই তো আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন যে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরের চেহারা দেখেন না, বান্দার ক্ষমতা দেখেন না, আল্লাহ তাআলা বান্দার কোনো সূরত দেখেন না, সেই বান্দা কি ক্ষমতাবান এটা দেখেন না, বান্দার টাকা পয়সা আছে কিনা এটা দেখেন না, বান্দা সাদা না কালো এটা দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন হলো বান্দার অন্তরের হালাত। কারণ বান্দার অন্তর যদি ভালো হয় তাহলে বান্দা যা করবে তা কবুল।
আর বান্দা যদি খারাপ হয়, এই কলব খারাপ হওয়ার কারণে বান্দার সব আমলগুলো বরবাদ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরেই রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে কথা বলেন আল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। এর মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর একটা চেহারা দিয়েছেন। আল্লাহ পাককে কোনোদিন আমরা বলি নাই যে মাওলা আমাকে সুন্দর একটা চেহারা আপনি দান করেন। আর মুসলমান, এই জমিনের মধ্যে আমার আপনার সামনে কত মানুষ থাকে যাদেরকে দেখা যায় একজনের চোখ নাই, আরেকজনের এক চোখ আছে আরেকটা নাই, কারো হাত নাই, কারো পাও নাই, কারো কান নাই, কারো কান, সব কিছু সুন্দর আছে, চেহারাটাও মাশাআল্লাহ সুন্দর, কিন্তু জবানাও আছে, সব আছে, কিন্তু কথা বলার ক্ষমতা নাই। আছে না নাই? এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তো না চাইতে সব কিছু দিয়া দিছেন। ওই আল্লাহর সাথে কেন নাফরমানি করো রে বান্দা? ও মুসলমান ইমানদার, এই জমিনের মধ্যে আমার আপনার থেকে কত বড় বড় বাহাদুর আসছে, কত বড় ক্ষমতাওয়ালা, কত বড় টাকাওয়ালা, তারাও তো এক সময় নিজের খালি হাত পা নিয়ে চলে গিয়েছে, আর কিছু নিয়ে যাইতে পারেন নাই। এই জমিনটাকে শাসন করেছিলেন, গোটা দুনিয়ার বাদশাহী করেছিলেন দুইজন ব্যক্তি, আবার এই জমিনটাকে শোষণ করেছিলেন দুইজন। শাসন হয় ইনসাফ কায়েমের মাধ্যমে, আর শোষণ হয় জুলুম কায়েমের মাধ্যমে। এই জমিনটাকে যারা শাসন করেছিলেন তাদের মধ্যে এক নাম্বার ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সূরা নামলের মধ্যে যার ঘটনার বিবরণ আছে। দ্বিতীয় নাম্বার যেই ব্যক্তি শাসন করেছেন তার নাম হলো বাদশাহ জুলকারনাইন। বাদশাহ সেকেন্দার নামে আমাদের সামনে পরিচয়। এর মুসলমান, এই বাদশাহ জুলকারনাইন এত বড় বাদশাহ ছিলেন, গোটা দুনিয়ার বাদশাহী করেছেন। এরপরে মৃত্যুর আগে তার ভক্তদেরকে বলে গেলেন, ও ভক্তরা, আমার তো একদিন মৃত্যু হয়ে যাবে। আমার যখন মৃত্যু হবে, আমার মৃত্যুর পরে আমার লাশটাকে যখন তোমরা জানাজা করাইয়া কবরের দিকে নিয়ে যাইবা দাফন করার জন্য, ওই দাফন করার জন্য নিয়ে যাওয়ার সময় তোমরা আমার দুই হাতখানা কাফনের ভিতর দিয়া এমনি কইরা বাইরে করে দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া লোকজনকে দেখাইয়া তারপর তোমরা আমাকে কবরের মধ্যে রাখবা, কবরে নিয়ে যাইবা। আপনার যখন মৃত্যু হয়ে গেল, লোকজন ওই সময় তাকে নিয়ে জানাজা করার পরে এমনি ভাবে হাত দুইটা বের করে দিয়া সামনের দিকে চলে গেলেন, কবরের দিকে নিয়ে যায়। যারা দুনিয়াদার বুঝে না তারা ডাক দিয়ে কয়, দেখো বাদশাহ জুলকারনাইন গোটা জমিনের বাদশাহী করেছেন, তারপরেও মৃত্যুর পরে তার লোভ কমে নাই, দুই হাত বিছায়া বলে আরো চাই, আরো চাই, আরো চাই। ইমানদার ডাক দিয়া কয়, না রে বেঈমান না, বাদশাহ জুলকারনাইন বুঝায়া দিয়া গেল, দুনিয়ার মানুষ তাকায়া দেখো, গোটা দুনিয়ার বাদশা ছিলাম, কিন্তু আজ আমি জুলকারনাইন যখন ইন্তেকাল হয়ে চলে গেলাম, এই যে কাফনের ভিতর দিয়া দুইটা হাত খালি বের করে দিয়ে দেখাইলাম রে মুসলমান, এই গোটা দুনিয়ার লোকেরা তাকায়া দেখো, আমি বাদশা জুলকারনাইন খালি হাত নিয়ে কবরে চলে গেলাম। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি,
যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও কিরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না এরে টাঙ্গাইল পাড়ার মুসলমান কয়দিনের জমিনের মধ্যে বাঁচবা এখনো কি চিন্তা হয় না এই যে মসজিদের খাটিয়াটা তোমার বাড়ির সামনে কখন জানি আইসা হাজির হয়ে যাবে ওরে যুবক ভাই ও পর্দার অন্তরালের মা ও কলিজার টুকরা যুবক একটু চিন্তা করে দেখো চোখ দুটো বন্ধ করে চিন্তা করে দেখবেন কোথায় গেল আমার খেলার মাঠের বন্ধু কোথায় গেল আমার পড়ার টেবিলের আড্ডা দেওয়ার বন্ধু ওরে মুসলমান এক সময় যাদের সাথে খেলাধুলা করেছি আজকে তাদের অনেকেই কবরে চলে গেছে ওরে মুসলমান এক সময় পড়ার টেবিলে আড্ডা দিয়েছি তাদের মধ্যে অনেকে দেখেন আজকে কবরের মধ্যে চলে গেছে দুনিয়ায় নাই ওরে মুসলমান কখন জানি আমার আপনারও ডাক চলে আসবে মসজিদের খাটিয়াটা আমার আপনার জন্য রেডি হয়ে আছে আমার বাড়িতে বাসার সামনে আইসা আমাকে সুন্দর করে উঠাইয়া ওই কবরের মধ্যে নিয়ে নির্জন জায়গা আমাকে রাইখা দিবে ওরে বাবা আপনি ধনী ছিলেন না গরিব ছিলেন সুন্দর ছিলেন না কালা ছিলেন আপনি শিক্ষিত না অশিক্ষিত আপনার দুনিয়াতে কোনো প্রভাব ছিল কি না ছিল আপনার ছেলে সন্তান আছে না নাই কোনো কিছু আপনাকে দেখা হবে না আপনার মৃত্যুর পরে আপনার কলব দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ফয়সালা করবেন আপনার কলবটা যদি ভালো হয় তাহলে আপনার জন্য জান্নাত আপনার কলবটা যদি খারাপ হয় তাহলে আপনার জন্য জাহান্নাম কলব দেখে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কইলজা দেখে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বন্টন করবেন এজন্য কলব এই কলবটা হলো মেন আল্লাহ তাআলা এটাকেই দেখেন মানুষ আমাদের চেহারা দেখে আমাদের এই কলবের দিকে তাকায় থাকেন কে কথা বলেন কে আল্লাহ আরো জোরে বলেন আওয়াজ করে বলেন কলবের দিকে তাকায় থাকে কে আল্লাহ একমাত্র আল্লাহ শুধু আমার আপনার কলবে তাকায় থাকেন কলবের দিকে দেখার কারো শক্তি নাই কিরামান কাতিবিন দুই ঘরে যে দুই ফেরেশতা আছে কলবের মধ্যে কি হয় তারাও জানে না যখন আমি এটা কলব থেকে বের করে যখন প্রকাশ করি কাজটা করি তখন কিরামান কাতিবিন এটা লেখেন তাহলে কি বুঝলেন এই কলবের একমাত্র খবর আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন আর কেউ জানে না আল্লাহ তাআলা কলবের দিকে তাকায় থাকেন আমার আপনার যে কলব দিয়ে বান্দা কি চায় যদি বলে এই কলব দিয়ে যদি বান্দা চায় তাহলে আমি বান্দাকে দিয়ে দিব আল্লাহ তাআলা কলবের দিকে তাকায় থাকেন অন্য দিকে তাকান না কিন্তু আমাদের দুনিয়ার আমরা যারা দেখতে পাই সেটা পশু হোক মানুষ হোক যেই হোক না কেন আমরা তাকায় থাকি মানুষের চেহারার দিকে ঠিক না অঙ্গ প্রত্যঙ্গের দিকে যেমন কবি নজরুল বলেছেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি তিনি কবিতা লিখেছেন না তুমি সুন্দর তাই চেয়ে থাকি তো এমন প্রত্যেকটা মানুষ আমাদের যারা কবি আছে কবির ভাষায় কাব্য মানুষের চোখ সুন্দর চুল সুন্দর চেহারা সুন্দর এটা সব কিছু মানুষ তাকায় থেকে দেখে যে এগুলি সুন্দর কিনা কিন্তু আমার আল্লাহ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় দেখেন যে আমার বান্দার কলবটা কি বলে কলব যদি বান্দার সুন্দর হয় তাহলে কলবের মধ্যে কাকে রাখে এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি আপনি কলবের মধ্যে কাকে রাখছেন এটা যদি আপনি দেখাইতে পারেন যে না মাওলা আমার কলবের মধ্যে একমাত্র তুমি আছো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই কলবের কারণে আপনার পুরো বডিটাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন আর যদি আল্লাহ তাআলা দেখে যে না আমার বান্দা কলবের মধ্যে দুনিয়া রাখছে চাকরি রাখছে ক্ষমতা রাখছে টাকা পয়সা রাখছে দুনিয়াদারি রাখছে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলবের মোহাব্বত দিয়া জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার করবেন না আমি আপনি যা করি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন কি জানেন না বলেন জোরে আওয়াজ করে বলেন জানেন কি জানেন না জানেন তো সব কিছু জানেন কে আল্লাহ তো ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কলবের দিকে তাকায় থাকে যে বান্দা যদি কলবের মধ্যে একটা বার
আমি আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাই নিতে পারে, যদি আমাকে একবার মোহাব্বতের সাথে আল্লাহ বলে ডাক দেয়, তো আমি বান্দার উপরে খুশি হয়ে তার কলবটাকে পাক পবিত্র কইরা আমি বান্দার পুরা বডিটাকে পবিত্র বানায় দিয়া আমি আল্লাহ তাআলা এই বডিটাকে জান্নাতি বডি হিসেবে কবুল করে নিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বডির মধ্যে মানুষের কি আছে সেগুলি সম্পর্কে খবর রাখেন। এর মুসলমান ইমানদার, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তিনি কথা বলতে যান। ওরে মুসলমান, আমাদের মধ্যে দেখবেন যে আমাদের যখন কারো কথা মনে হয়, বন্ধুর কথা মনে পড়ছে অথবা এমন একজনের কথা মনে পড়েছে তার সাথে কথা বলা দরকার, দেখবেন তখন শুধু পকেট হাতায় এখানে হাতায় মোবাইল কই রাখছে, ঠিক কিনা কথা বলেন? মোবাইল পাইলেই আগে ফোন দিয়ে হ্যালো, আরে এটা সেটা বলে কিনা। তো মূসা নবী যখন আল্লাহর সাথে কথা বলতে মনে চাইতো তিনি তখন তুর পাহাড়ে চলে যাইতেন। কোথায় যাইতেন? কোন পাহাড়ের নাম বলেন? তুর পাহাড়। এই তুর পাহাড়ে যান। মূসা নবী এখন হাঁটতে 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 তুর পাহাড়ে চলে গেলেন। রে ভাই, কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। এর মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলবের দিকে কেমনে লক্ষ্য করে একটু কথাগুলো খেয়াল করে শুনেন। মূসা নবী যাচ্ছেন, মূসা আলাইহিস সালাম যখন তিনি আস্তে আস্তে যখন যাচ্ছেন তুর পর্বতের কাছে চলে গেছেন। তুর পর্বতের কাছে যাওয়ার পর মূসা নবীর অন্তরের মধ্যে হঠাৎ করে চিন্তা ভাবনা চলে আসছে, যাহারে আমি তো আমার স্ত্রী সন্তানদেরকে বাড়ির মধ্যে রাইখে আসলাম, তাদেরকে তো আমি খাবারের বিষয়ে সব কিছু দিয়া টিয়া আসি নাই, বাজার সদাই কইরা দিয়া আসি নাই, তারা কি খাবে এই টেনশন ঢুকে গেছে অন্তরের মধ্যে। বলে মূসা নবী টেনশন করতেছে এজন্য যে আমি তো যাচ্ছি আল্লাহর সাথে কথা বলার জন্য, জানি না আমাকে আল্লাহ তাআলা কয়দিন রাইখা দেয়। যাওয়া তো নিজের ইচ্ছায়, কিন্তু আসা হইল আল্লাহর ইচ্ছায়। এজন্য সন্তানরাই কয়দিন কি খাবে এই বিষয়গুলা আমার অন্তরের মধ্যে চলে আসে। মূসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস ডাক দিয়া বললেন, মূসা আমার কালিম, তুমি তোমার হাতের মধ্যে যেই লাঠিটা আছে ওই লাঠিটা দিয়ে একটা পাথর আল্লাহ তাআলা দেখা দিয়া বলতেছেন পাথরের উপরে একটা আঘাত করো। মূসা নবীর হাতের লাঠিটা কেমন? বলে ওই লাঠিটা এমন একটা লাঠি, ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুজিজা সম্পন্ন লাঠি, আমাদের মতো হুজুরদের হাতে সাধারণ কোনো লাঠি না। এই লাঠি দিয়া যদি পাথরের মধ্যে আঘাত করে তাহলে পাথর ভেঙে যায়। এই লাঠির এত ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর লাঠির মধ্যে এত ক্ষমতা দিয়েছেন, যদি পাথর সাগরের মধ্যে যখন মারছে, সাগরের মধ্যে লাঠি দিয়া বাড়ি মারার কারণে সাগরের মধ্যে রাস্তা হয়ে যায়। এই মূসা নবীর লাঠির মধ্যে এত বরকত, এই মূসা নবীর লাঠিটা এত মুজিজা সম্পন্ন, এত ক্ষমতাওয়ালা লাঠি। বলে এই লাঠি দিয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় যদি এই লাঠিটাকে ছাইরা দেয়, এই লাঠিটাকে ছাইরা দেওয়ার সাথে সাথে এই লাঠিটা বিশাল আজদাহা সাপ হয়ে যায়, গোটা একটা সাপ হয়ে যায় বিশাল। মূসা নবী জন্য জাদুকরদের মোকাবেলা করার জন্য গেলেন। মূসা আলাইহিস সালাম যখন তার সামনে জাদুকররা সাপ ছুঁড়ে মারতেছিল, মূসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছে, মূসা তুমি ওই তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা তুমি ওখানে ছুঁড়া দাও, লাঠিটা ছাইরা দাও। লাঠিটা ছাড়লে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাঠির মাধ্যমে সবকিছু ঠিক করে দিব। মূসা নবী বুঝতে পারেন নাই কি হবে ঘটনা, আল্লাহর হুকুম পাইছেন, লাঠি ছাড়ার কথা, লাঠি ছাইরা দিছেন। লাঠি ছাড়ার সাথে সাথে মূসা নবী দেখতে পেলেন যে লাঠিটা বিশাল বড় একটা সাপ হয়ে গেছে। এই লাঠিটা সাপ হয়ে গেছে, এইটা দেখা মূসা নবী ওই জাদুকরদেরকে কি সাপ দিয়া ভয় দেখাবে, বরং অন্তরে অন্তরে মূসা নবী নিজেই ভয় পেয়ে গেছেন যে এত বড় একটা সাপ হয়ে গেল। মানে মূসা নবী ওদেরকে কি ভয় দেখাবে, নিজেই ভয় পেয়ে গেছে।
কিন্তু তিনি যে ভয় পাইছেন এটা তার অন্তরের মধ্যেই আছে, কেউ জানে না। জানেন কে? কথা বলেন, একমাত্র জানেন কে? জোরে বলেন না কে? জানেন একমাত্র আল্লাহ। মূসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে ভয় পাওয়ার পর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন যে মূসা নবী যে ভয় পাইছেন অন্তরের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া মূসা নবীকে বলতেছেন, মূসা খুযহা ওয়ালা তাখাফ, যে মূসা তোমার হাতের লাঠিটা সাপ হওয়ার কারণে ওরা তো সবাই ভয় পাইছে, কিন্তু মূসা তুমি তোমার এই সাপের ল্যাঞ্জাটা ধরতে তুমি ভয় পাবে না। কারণটা কি? তুমি যদি সাহস করে সাপের ল্যাঞ্জাটা ধরে ফেলো, মূসা আলাইহিস সালামকে আল্লাহ সাহস দিয়া বলেন, মূসা সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে নিলাম, তুমি সাহস কইরা শুধু ওই সাপের ল্যাঞ্জাটা ধরবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাপ, এত বড় সাপটাকে আবার আগের মতো লাঠিতে পরিণত কইরা দিব। এই মূসা আলাইহিস সালাম এই লাঠি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলতেছেন, মূসা তোমার যে লাঠিটা আছে লাঠি দিয়া তুমি পাথরের উপরে একটা আঘাত করো। পাথরের উপরে মূসা নবী যখন আঘাত করেছেন, এরে বাবা ওই পাথরটা দুই টুকরা হয়ে গেছে। পাথরটা দুই টুকরা হয়ে যাওয়ার পর ওই পাথরের মধ্যে আবার দেখতেছেন আরেকটা পাথর দেখা যায়, ওই পাথরের মধ্যে আবার একটা বাড়ি দিছেন। ওই পাথরটাকে আল্লাহ তাআলা বলতেছেন এটাও ভেঙে ফেলো। মূসা নবী যখন ওইটাকে আবার ভেঙে ফেলেছে, ওই ভাঙার পর ওই সাদা পাথরের মধ্যে মূসা বাড়ি দিয়ে ভাঙার পর দেখতেছে ওইখানে একটা বসত বাড়ি দেখা যায়, ওই ছোট্ট একটা পিপিলিকার বসবাস, ওইখানে পিপিলিকাটা আছে। মূসা নবী পিপিলিকাটা একটা পিঁপড়ার বাসা, ওইটা দেখা তিনি ডাক দিয়া বলতেছেন সুবহানাল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছেন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, মূসা শুধু এতটুকু শুনলেই হবে না, তোমার কানটাকে ওই পাথরের পিপিলিকার কাছে নিয়ে যাও। পাথরের কাছে পিপিলিকার কাছে যখন নিয়ে গেল, দেখে যে পিপিলিকাটা ওখান থেকে বলতেছে সুবহানাকা মান সামিআ কালামি ওয়া সুবহানা মান রাআনি। এইভাবে যখন পিপিলিকাটা ডাক দেয়া বলতেছেন যে প্রশংসা পবিত্রতা ওই সত্তার, যেই সত্তা আমাকে আমি পিপিলিকাকে এই পাথরের পেটে পাথর, তার ভিতরে পাথর, তার ভিতরে পাথর, তার ভিতরে পাথর, তার ভিতরে আমি, এইখানে আমাকে দেখে। এরপরে আল্লাহ শুধু এতটুকুই নয়, এত পাথরের মধ্যে দিয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কথাগুলো শুনেন এবং আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেন। এরে মুসলমান, মূসা নবীর মাথা ঘুরে গেছে যে আহারে এই পাথরের মধ্যে পাথর, তার মধ্যে পাথর, তার মধ্যে পাথর, এই জায়গায় যদি আল্লাহ একটা পিপিলিকাকে খাওয়াইতে পারেন। আর আল্লাহ পাক বুঝাইলেন যে মূসা তুই আমার কালিম, তুই আমার আপন হইয়া তুই তোর সন্তানাদি স্ত্রী পুত্রদের জন্য কেমন করে তুই রিজিকের টেনশন করতে পারলি। এজন্য বান্দা আপনার অন্তরের মধ্যে, কলবের মধ্যে আপনি কাকে রাখছেন এটা দেখেন কে? আল্লাহ। এজন্য সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে কলবের মধ্যে জায়গা দিতে হবে। এরে ভাই, আপনার কলবের মধ্যে যদি আল্লাহ তাআলাকে জায়গা দিতে পারেন, এই দুনিয়াতেও কামিয়াব হবেন, আখিরাতের জিন্দেগিতেও কামিয়াব হয়ে যাবেন। এরে মুসলমান ইমানদার, সাঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই জমিনের মধ্যে দ্বিতীয় কালো একজন ব্যক্তি, তার মর্যাদা অনেক বেশি। সেই দ্বিতীয় ব্যক্তির নাম আপনারা সবাই জানেন, হযরতে বেলাল। আফ্রিকার জমিনের মধ্যে তার জন্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কালো বানাইছেন। এই কালো হাবশি গোলাম ছিল উমাইয়া,
তার এত কষ্ট দিয়েছিলেন যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও আল্লাহ আল্লাহ ডাক ছাড়েন নাই। হযরতে উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে ঘোড়ার পায়ের সাথে দিয়ে ছেড়ে দিয়েছিলেন। এরপরও বেলাল আল্লাহ পাকের দিকে তাকাইয়া বলে, মালিক তোমার দরবারে আল্লাহ বলি, আমার এই যে এত কষ্টের মধ্যে দিয়াও আয় আল্লাহ, আমি যেন কাফেরদের কাছে পরাজিত না হই, তুমি আমাকে ধৈর্য দাও। কারণ আয় আল্লাহ, আমি যদি এত কষ্টগুলো সহ্য করার পরে তোমাকে যদি খুশি করতে পারি, তাহলে আমার জিন্দেগিটা সফল হয়ে যাবে। এরে মুসলমান, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে গেল, নবীজির ইন্তেকালের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু গাট্টি গুট্টি গুছাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনি অনুমতি দেন, আমি এখান থেকে হিজরত করে চলে যেতে চাই। কারণ যে জমিনের মধ্যে আমার রাসূল নাই, এই জমিনের মধ্যে আমি থাকতে চাই না। হযরতে আবু বকরের থেকে বিদায় নিয়া চলে গেলেন। দীর্ঘ 6 মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা দিলেন। স্বপ্নে ডাক দিয়া বলো, বেলাল তুমি তো আমার কাছে আর আসো না, আমার কথা কি তোর মনে পড়ে না? কত সাহাবায়ে কেরাম আমার রওজা জিয়ারত করে, তুই দেখি আমার রওজার পাশে একটু দাঁড়াস না। ও বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নটা দেখে চলে আসলেন। চলে আসার পর বেলালকে দেখা ছোট ছোট বাচ্চারা মা বাবার কাছে গিয়ে কান্না শুরু করে দিয়েছে, যে মা আমাকে পাঞ্জাবি পরায় দাও, মসজিদে নববীতে যাব। মা ডাক দিয়া বলে, আজকে আবার কেন হঠাৎ করে মসজিদে নববীতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছো? ডাক দিয়া বলে, মা আমি আজকে বেলালকে দেখেছি, বেলাল মদিনায় আসছে। এই বেলাল যেহেতু মদিনায় আসছে, না জানি রাসূল হয়তো আসবে। এ মা সুন্দর করে আমাকে সাজায়া পরায়া দাও। এরা মুসলমান ইমানদার, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দাম ছিল। আল্লাহ রাসূল যখন মেরাজের রাত্রিতে গেলেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পান। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই রসুলকে ভালোবাসার কারণে হযরত বেলালের দাম এত বেড়ে গেছে। এজন্য আমাদেরও দরকার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসা, রসুলের মুহাব্বত অন্তরের মধ্যে পয়দা করা, এই অন্তরের মধ্যে রসুলকে জায়গা দেওয়া, আল্লাহকে জায়গা দেওয়া, অন্য কোনো কিছুর ফিকির না করা। এজন্য মুসলমান, এই রসুলের মুহাব্বত যদি আমি আপনি করতে পারি, আমার আপনারও দাম হবে। সাহাবায়ে কেরামের যেমন দাম, এই জমিনের মধ্যে অনেক বড় বড় বুজুর্গের ঘটনা শুনেছি, অনেক বুজুর্গের ঘটনা দেখেছি, পড়েছি। এরে মুসলমান, এই জমিনের মধ্যে জবরদস্ত একজন আল্লাহর গোলাম ছিলেন, হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই। 70 বছর মদিনার জমিনে কাটায় দিলেন, কিন্তু জীবনে কখনো তিনি জুতা পরিধান করেন নাই। কেন ইমাম মালিক 70 বছর মদিনার জিন্দেগিতে জুতা পরিধান করেন নাই? ইমাম মালিক ডাক দিয়া বলে, ও মদিনার মানুষ, মদিনার জমিনে আমি যেখানেই যাই, মদিনার নবীর রওজার মিশকের ঘ্রাণ পাই। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাওয়া হইল না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই,
শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না। ইমাম মালিক মদিনার নবীজির রওজার আদব রক্ষার্থে জুতা পরিধান করেন না। ইমাম মালিকের অন্তরের মধ্যে আছে নবীজির মোহাব্বত। বলে যে জমিনের মধ্যে আমার নবীজি শুয়ে আছেন আমার অন্তরের মধ্যে বড় খায়েশ, আমার মৃত্যুর পরে আমার দাফন, আমার সমাধি, আমার কবরটা যেন এই জমিনের মধ্যেই হয়। এজন্য 70 বছরের জিন্দিগিতে শুধু মক্কার জমিনে গিয়া একবার হজ করে আসছেন, আর 70 বছরে কখনো হজে যান নাই। ইমাম মালিক বলে অন্তরের মধ্যে বড় আক্ষেপ, এই যে মক্কায় যেতে পারি না হজ করতে, কারণ আমার মনের মধ্যে বড় ভয়, যদি আমার মৃত্যুটা মক্কাতে যাওয়ার পরে মক্কাতে হয় তাহলে আমার কবরটার নবীজির রওজার আশেপাশে হবে না। এজন্য আমি মদিনার থেকে কখনো বের হয়ে যাইতে পারি না। এর মুসলমান, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এমন করে চিন্তা করতে করতে কান্না করতে করতে রাত্রিবেলায় ঘুমায় গেলেন। স্বপ্নের মধ্যে হাজির দেখে আমার রসুল হাজির হয়ে গেছে। স্বপ্নের মধ্যে রসুল আসার পরে রসুলকে ডাক দিয়া বলো, পয়গম্বর আপনি যদি আমাকে ডাক দিয়া বলেন আমার মৃত্যু কবে হবে, তাহলে আমি এখান থেকে মাঝখানে মাঝে মাঝে গিয়া প্রতি বছর হজ করে আসতাম, ফাঁকে ফাঁকে উমরা করতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যোগের মাধ্যমে 5টা আঙ্গুল দেখা দিয়ে চলে গেলেন। ওখান থেকে চলে যাওয়ার পর ইমাম মালিকের ঘুমটা ভেঙে গেল। ওই জামানার মধ্যে সবচাইতে বড় স্বপ্নের ব্যাখ্যাকারক ছিলেন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার খাদেমকে পাঠিয়ে দিলেন, যাও স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আসো, কিন্তু স্বপ্নকে দেখছি এটা নাম বলার দরকার নাই। খাদেম চলে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়া বলতেছেন, শায়েখ একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে, আল্লাহর রাসূল 5 আঙ্গুল দেখা দিয়েছেন, এটার ব্যাখ্যা কি বলেন? ইমাম মালিকের এই প্রশ্নের কথা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি খাদেমের মুখ থেকে শোনার পরে বলতেছে, বলো এই স্বপ্নটা কে দেখেছে তার নামটা বলো। খাদেম ডাক দিয়া বলে, এই স্বপ্ন যে দেখেছে ওই ব্যক্তির নাম বলতে নিষেধ। ইবনে সিরিন ডাক দিয়া বলে, স্বপ্ন যে দেখেছে তার নাম যেহেতু বলা নিষেধ, তাহলে স্বপ্নের ব্যাখ্যা দিতেও নিষেধ। এটা একটা উসুল। কেন? কারণ স্বপ্নটা কে দেখবে সেটাকে দেখতে হবে। স্বপ্নটা যদি কোনো আল্লাহওয়ালা দেখে, ব্যাখ্যা হবে জান্নাত, ব্যাখ্যা হবে সিরাতাল মুস্তাকিম। আর স্বপ্নটা যদি দেওয়ানবাগি দেখে, স্বপ্নটা যদি কোনো কাদিয়ানি দেখে, কোনো গুনাহগার দেখে, কোনো ভণ্ড দেখে, তাহলে কোনো জালেম দেখে, তাহলে ব্যাখ্যা হবে জাহান্নাম। এজন্য যখন আবার দৌড়ায় আসার পরে বলতেছেন যে সাহেব নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা বলবে না, বলে যা তাড়াতাড়ি দৌড়াইয়া নাম বল। খাদেম ডাক দিয়া বলতেছে, হুজুর এই স্বপ্নটা দেখছি। মালিক ইবনে সিরিন বলেন, আমি আগেই চিন্তা করেছিলাম এমন ভালো এমন বড় একজন আল্লাহওয়ালা ইমাম মালিক ছাড়া এমন স্বপ্ন আর কে দেখতে পারে। এজন্য রসুলের মুহাব্বত মুসলমান অন্তরের মধ্যে ঢুকান। এই অন্তরের মধ্যে রসুলের মুহাব্বত থাকবে, আল্লাহর মুহাব্বত থাকবে, ওই দিল আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে। এই কলব দেখে দেখে, এই কলিজা দেখে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য জান্নাত বন্টন করবেন। হুজুর চলে আসছে, আর সামনে কথা গাবো না। 3 নাম্বার যে কালো ব্যক্তি ছিল, তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম, একদম গোলাম, খুব গরিব। ওই ব্যক্তির এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল যে ওই লোকটা অন্ধকার রাত্রে হাইটা গেলে তার লাঠির আগা দিয়া নূর চমকাইতো, নূরের আলো চমকাইতো। এত বড় আল্লাহওয়ালা ছিলেন। এজন্য চেহারা সুরতের কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কলিজা দেখে দেখে আল্লাহ তাআলা মানুষের মর্যাদা বৃদ্ধি করেন। এজন্য আমরা যে যেমন হই না কেন, যে কথাগুলি বললাম, আমরা সকলেই আমাদের অন্তরটাকে, আমাদের কলবটাকে, আমাদের জবানটাকে আল্লাহর জন্য করতে পারি, এই চেষ্টা করবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন।